আজ করে দেখাবো আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বরে আপনাদের স্বাগত। মধ্যমগ্রাম থেকে এই বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব হলো 30 কিলোমিটার, যা আমরা এসেছিলাম স্কুটিতে করে। তবে আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে বারাসাত থেকে বি গার্ডেনের বাসে করে এখানে আসতে পারবেন। এছাড়াও স্প্ল্যানেড ও রবীন্দ্র সদন থেকে বেশ অনেকগুলি বাস পেয়ে যাবেন সোজা বি গার্ডেনে যাবার জন্য, যা আপনাকে একদম গেটের সামনেই নামাবে। আপনারা যদি এখানে নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গেটের ঠিক উল্টো দিকেই পাবলিক পার্কিং আছে, যেখানে আপনারা 30 টাকার বিনিময়ে নিজস্ব গাড়ি পার্ক করতে পারবেন। এই উদ্যানটি মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5:30 এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানের এন্ট্রি ফি হলো জনপ্রতি 30 টাকা। যারা একদিনের ট্যুরে ছোট্ট আউটিংয়ে যেতে চান তারা সপরিবারে এখানে আসতেই পারেন। এখানে এসে পরিবেশের মাঝে সুন্দর কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। বাড়ি থেকে খাবার দাবার নিয়েও এখানে আসতে পারবেন। তবে জেনে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকমের প্লাস্টিকের অ্যালাউ নেই। তাই জল আনলে অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিকের বোতল না আনার। দয়া করে প্লাস্টিক ও তামাকজাত দ্রব্য থেকে এই এলাকায় বিরত থাকুন। হাওড়ার শিবপুরে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা রয়্যাল বোটানিক গার্ডেনের পূর্ব নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। স্বাধীনতা লাভের প্রায় 6 দশক পরে 2009 সালে বাগানের এই নতুন নামকরণ করা হয়। 1788 সালে কর্নেল কিড এই উদ্যান প্রতিষ্ঠা করেন। এই উদ্যানের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশের বিভিন্ন গাছপালা সংগ্রহ করে এদেশে এনে তার পরীক্ষা নিরীক্ষা করা ও সাথে এদেশের কি গাছপালা তাদের জন্য কতটা লাভজনক হতে পারে সেটা দেখা। 1787 সালে বাগানের সূচনা হয়েছিল 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিড সাহেবের সম্পত্তি ছিল, দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন ছিল মাত্র 11 একর জমি নিয়ে। ফলে কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল বহু বছর ধরে। ভারতে কোম্পানির আমলে এটাই ছিল দ্বিতীয় প্রাচীনতম বাগান। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000-এরও বেশি গাছ রয়েছে। এখানে আছে বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের এক বিশাল সংগ্রহশালা। এই উদ্যানে বিভিন্ন ধরনের বিরল উদ্ভিদ এবং 12,000-এরও বেশি নমুনা রয়েছে। আর আছে সবুজের সমারোহ ও শালুকে ভরা ছোট ছোট জলাশয় ঘিরে আছে ফুল গাছ ও পাম গাছ। এই উদ্ভিদ উদ্যানে 5টি মহাদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন উদ্ভিদ প্রজাতি, বাঁশবাগান এবং পাম বাগান থাকলেও এই গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল বিশাল বটবৃক্ষ নামে একটি 250 বছরের প্রাচীন বটগাছ। এই গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির উপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। 1864 এবং 1867 খ্রিস্টাব্দে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে বটগাছটির প্রধান শাখাটি ভেঙে যায় ও ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। এর ফলে বটগাছের প্রধান কাণ্ডটি নষ্ট হয়ে গেলে 1925 খ্রিস্টাব্দে সেটি কেটে ফেলা হয়। গাছটির মূল কাণ্ডটি না থাকলেও আশ্চর্যজনকভাবে গাছটি সম্পূর্ণরূপে সতেজভাবে বেঁচে আছে। 13 জন সদস্যের একটি টিম এই গাছটির দেখাশোনার দায়িত্বে আছে। এখানকার আরও একটি দৃষ্টি আকর্ষক হলো
জায়েন্ট ওয়াটার লিলি। এই উদ্যানে বিভিন্ন ধরনের বিরল উদ্ভিদ এবং 12,000-এরও বেশি নমুনা আছে। আর আছে সবুজের সমারোহ ও শালুকে ভরা ছোট ছোট জলাশয়। আর তার চারদিক ঘিরে আছে ফুল গাছ ও পাম গাছ। উদ্যানটির ভেতরে বিভিন্ন জায়গাতেই এই রকম ম্যাপ করা আছে, যার নাম্বারগুলো দেখে একের পর এক আপনি আপনার নির্দিষ্ট পথটি বেছে নিতে পারবেন। এটি হলো ক্যাকটাস হাউস। বিভিন্ন ধরনের সকল প্রজাতিরই এখানে ক্যাকটাস আছে। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধি বৃক্ষ। এর ভেতরেই রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসটি। বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় 400 জন কর্মী চাকরি সূত্রে এই উদ্যানের সাথে যুক্ত। ট্যাক্সোনমিক গার্ডেনেরও কাজ এখানে চলছে। এই উদ্যানটির পাশ থেকেই বয়ে চলেছে হুগলি নদী। যেমনটা আগেই বলেছি, এই বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর ফুল, আর তার মধ্যে এই ফুলটি আমার ভীষণ পছন্দের হয়েছে। দেখতে কিছুটা ড্রাগন ফ্রুটসের মতো। কত রকম ভাবে গাছকে বাঁচিয়ে রাখা যায় ও একটি মরে যাওয়া গাছকেও কিভাবে ব্যবহার করতে হয় তারই কিছু বিবরণ দেখা গেছে এখানে। এই উদ্যানের ভিতরেই রয়েছে এই শিব মন্দিরটি। আমরা সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত পদচারণা করে ঘুরলাম এই উদ্ভিদ উদ্যানটি। গাছগাছালিতে ভরা এমন পরিবেশে পাখির খোঁজ করতেই নিরাশ হলাম না। টিয়া, হরিয়াল, চিল প্রভৃতি ছাড়াও কাঠবিড়ালিও চোখে পড়ল। আর উপরি পাওনা হলো নির্ভেজাল অক্সিজেন মিশ্রিত বায়ু, যা এক অন্য শান্তি দিয়েছে। এই গার্ডেনে রয়েছে বহু রকমের এরিকা পাম গাছ। এটি তাদেরই একটি। এর বৈজ্ঞানিক নাম ডিপসিস লুটেসেন্স, যা আদতে মাদাগাস্কারের জলাভূমি অঞ্চলের গাছ।
এটি হলো পাম হাউস। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দেশের পাম গাছ আছে। এখানে আছে ডাবল কোকোনাট ট্রি, ম্যাড ট্রি প্রভৃতি। এই উদ্ভিদ উদ্যানটির ভেতরে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বসার জন্য বেঞ্চের ব্যবস্থাও রয়েছে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।